বিজেপি রাজ্য মহিলা কমিশন অভিযান ঘুরপথে তারা মহিলা কমিশনের দিকে এগোচ্ছেন সেই মিছিল। আর সেই মিছিলে উপস্থিত রয়েছেন লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, এছাড়াও উপস্থিত রয়েছেন বিজেপি মহিলা কর্মীরা। আপনাদেরকে সেই ছবি আমরা তুলে ধরছি। ঘুরপথেই কিন্তু সেই মিছিল এগোচ্ছে, মহিলা কমিশনের দিকে এগোচ্ছে সেই মিছিল। মিছিল শুরুর আগেই ধুন্ধুমার পরিস্থিতি, আপনাদেরকে সেই ছবি আমরা তুলে ধরেছি। বিভিন্ন জায়গায় মহিলা কর্মীদেরকে আটকায় পুলিশ, লকেট চট্টোপাধ্যায়কেও আটক করে পুলিশ। নিকো পার্কে আমরা দেখিয়েছিলাম সেই ছবি। আর এখন লকেট চট্টোপাধ্যায় রয়েছেন সেই মিছিলে উপস্থিত এবং ঘুরপথে কিন্তু মহিলা কমিশনের দিকে অফিসের দিকে কিন্তু এগোচ্ছে সেই মিছিল। আরজি করের ঘটনার প্রতিবাদে তাদের এই মিছিল, তাদের মুখে একটাই স্লোগান, দফা এক, দাবি এক, এবং আরজি করের ঘটনার বিচার চাই, সেই দাবিতেই তাদের এই মিছিল এগোচ্ছে। মিছিলে উপস্থিত রয়েছেন লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল এবং বিজেপির মহিলা কর্মীরা। হাতে পতাকা নিয়ে, বিজেপির পতাকা নিয়ে তারা স্লোগান দিতে দিতে সেই মিছিল এগিয়ে নিয়ে যাচ্ছে। ঘুরপথে মহিলা কমিশনের অফিসের দিকেই যাচ্ছে তাদের এই মিছিল। কর্মসূচি শুরুর আগেই করুণাময়ীতে পুলিশের ধরপাকড়, করুণাময়ী চত্বর একেবারে ঘিরে ফেলা হয়েছে। পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা। এই মিছিল শুরুর আগেই পুলিশের ধরপাকড়, সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। বিভিন্ন জায়গায় বিজেপি মহিলা কর্মীদেরকে আটকায় পুলিশ, ধস্তাধস্তি পরিস্থিতির সৃষ্টি হয় পুলিশের সঙ্গে, আটক করা হয় একাধিক বিজেপি মহিলা কর্মীদের। এছাড়াও নিকো পার্কে আটক করা হয়েছিল লকেট চট্টোপাধ্যায়কে, পরে তাকে ছেড়ে দেওয়া হয় এবং তারপরে কিন্তু মিছিল শুরু হয়েছে আর মিছিল এগিয়ে চলেছে। এ বিষয়ে আমরা কথা বলবো। আমরা সরাসরি চলে যাবো, করুণাময়ী থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, মিছিল এগিয়ে চলেছে, ঘুরপথে মহিলা কমিশনের অফিসের দিকে এগোচ্ছে সেই মিছিল। এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ তুমি? অঙ্কিতা, তোমাকে জানাই এই মুহূর্তে আমি রয়েছি রাজ্যের মহিলা কমিশনের অফিসের সামনে। করুণাময়ী নয়, করুণাময়ী থেকে আরেকটু এগিয়ে এসে রাজ্যের মহিলা কমিশনের যে দপ্তর, যেখানে কিন্তু বজ্র আটুনি এই মুহূর্তে বিধাননগর পুলিশের তরফে। এবং দেখো, তুমি দেখতেই পাচ্ছ ব্যারিকেড করে এখানে রাখা হয়েছে। সকাল থেকে যে ধরপাকড় আমরা দেখেছিলাম, এই মুহূর্তে কিন্তু রাজ্য মহিলা কমিশনের সামনে যেন রণক্ষেত্রের একটা চেহারা নেওয়ার আগে পুলিশ সতর্ক এবং গার্ডরেল দিয়ে একেবারে শক্তপোক্ত করা হয়েছে ব্যারিকেড, যাতে এই ব্যারিকেড ভেঙে মহিলা মোর্চার কর্মীরা এগোতে না পারেন। যে মিছিল ঘুরপথে আসছে এবং সেই মিছিল যে কোনো মুহূর্তে রাজ্য মহিলা কমিশনের সামনে এসে যেতে পারে। আমি সুব্রতকে বলবো ছবিটা একবার দেখানোর জন্য। বিশাল বাহিনী এবং যে করুণাময়ীতে যে ফোর্সটা ছিল, বাহিনী ছিল, সেই ফোর্সকে তুলে নিয়ে এসে এখানে আরও শক্তি বাড়ানো হলো পুলিশের। কার্যত এখানে পুলিশ শক্তি প্রদর্শন করছে এবং যে ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি যে একেবারে শক্তপোক্ত করা হয়েছে ব্যারিকেড। এবং যেটা জানতে পাচ্ছি আমরা, যে মিছিল ধীরে ধীরে রাজ্য মহিলা কমিশনের দিকে এগিয়ে আসছে, রাজ্য বিজেপির মহিলা মোর্চার যে মিছিল আরজি কর কাণ্ডের প্রতিবাদে, এই যে কমিশন ঘেরাও, মহিলা কমিশন ঘেরাও কর্মসূচি, যে কর্মসূচি দুপুর 2টোয় শুরু হওয়ার কথা, কিন্তু তখন থেকে ধরপাকড়, আটক এসবের কারণে তারা সংঘবদ্ধ হতে পারছিলেন না। এরপর তারা ঘুরপথে জমায়েত করেন, মিছিল শুরু হয়। সেই মিছিল ধীরে ধীরে এগিয়ে আসছে এবং তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ বিধাননগর পুলিশের বিশাল বাহিনী। আমি আবার বলবো, 2 IPS অফিসার, একদিকে পাপিয়া সুলতানা, অন্যদিকে অনিশ সরকার, তাদের দুজনের নেতৃত্বে বিশাল বাহিনী এই মুহূর্তে রাস্তার ওপর গার্ডরেল করে দিয়েছে। 2টো ফ্ল্যাঙ্কি, সিটি সেন্টার থেকে করুণাময়ী যাওয়া এবং করুণাময়ী থেকে সিটি সেন্টার হয়ে রাজ্য মহিলা কমিশন আসার যে পথ, 2টো পথই এই মুহূর্তে অবরুদ্ধ। আমি আবার বলবো, ব্যারিকেডের ছবিটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে এবং কার্যত পুলিশ বজ্র আটুনি তৈরি করেছে, যাতে আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, নিজেদের হাতে আইন তুলে না নেয়। নবান্ন অভিযানে আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গ ছাত্র সমাজকে তারা ভেঙে এগিয়ে গিয়েছিল, পুলিশকে অ্যাটাক করেছিল। ফলে আজকে আন্দোলনটাকে আরও নরম করে দেওয়ার জন্য অনেক আগে থেকেই রাস্তায় নেমে পড়ে পুলিশ এবং সেটা নেমে পড়ার পর প্রথম থেকেই তারা ধরপাকড় শুরু করে করুণাময়ী থেকে। এরপর বিজেপি কৌশল বদলায়, মহিলা মোর্চার কৌশল বদলায়। কৌশল বদলে তারা কি করে? কৌশল বদলে তারা মিছিল করে, একটি গলি থেকে মিছিল শুরু করে এবং ধীরে ধীরে সেই মিছিল এগিয়ে আসছে। আবারও তোমার ব্যারিকেডের ছবি এবং ফোর্স অ্যারেঞ্জমেন্টের ছবিটা এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছ আর প্লাস নিউজে, যে কিভাবে বজ্র আটুনি তৈরি করা হয়েছে রাজ্য মহিলা কমিশনের দপ্তরের সামনে। এবং এখানে এসে বিক্ষোভকারীরা আইন হাতে তুলে নিলেই কিন্তু পুলিশ লাঠিচার্জের রাস্তায় যাবে বা টিয়ার সেল ছোঁড়ার রাস্তায় যাবে, সেটা খুব পরিষ্কার। এখন দেখার যে ঠিক কোন পরিস্থিতির সম্মুখীন হন বিজেপির মহিলা মোর্চার কর্মীরা। তাদের আজকের কল ছিল যে চলো রাজ্যের মহিলা কমিশন ঘেরাও করো। ফলে সেই কর্মসূচি কতটা সফল করতে পারে মহিলা মোর্চা, তার দিকে নজর থাকবে।
সুচারু নিরাপত্তা ব্যবস্থা তো একেবারে আঁটোসাঁটো, যান চলাচল কি কোনো বিধি নিষেধ আছে, ঠিকঠাক চলছে যান চলাচল? আমি তোমাকে প্রথমেই বললাম যে দুটো রাস্তাই বন্ধ রয়েছে, সিটি সেন্টার থেকে করুণাময়ী বা করুণাময়ী থেকে সিটি সেন্টার হয়ে যে আসার রাস্তা, দেখো যান চলাচল এই দুটো ফ্ল্যাঙ্কে একেবারেই বন্ধ রয়েছে। আমি সুব্রত দাকে দেখা বলবো বাঁ দিকের অংশের ছবিটা, দেখো যে রাস্তাটা চলে যাচ্ছে করুণাময়ীর দিকে, একেবারে আমরা যে দাঁড়িয়ে রয়েছি ফাইনাল ব্যারিকেডের সময়, থার্ড ব্যারিকেড, এর আগে আরও দুখানা ব্যারিকেড রয়েছে, ফলে আন্দোলনকারীরা সেই দুটো ব্যারিকেড ভেঙে যদি এগিয়ে আসেন এই থার্ড ব্যারিকেডের দিকে, অর্থাৎ রাস্তা কিন্তু এই মুহূর্তে একেবারে বন্ধ, যান চলাচল পুরোপুরি নিয়ন্ত্রণ করা হয়েছে। করুণাময়ী থেকে সিটি সেন্টার হয়ে যারা রাজ্য মহিলা কমিশনের ওপর দিয়ে যাবেন সেই রাস্তা দিয়ে তারা এখন যাতায়াত করতে পারবেন না, কারণ আঁটোসাঁটো নিরাপত্তা বেষ্টনী। এবং মহিলা কমিশনের দপ্তরের সামনে দেখো র্যাপিড অ্যাকশন ফোর্স, পাপিয়া সুলতানা নিজে রয়েছেন, অনিশ সরকার রয়েছেন, বিধাননগর পুলিশের বিশাল বাহিনী। তবে আজকে কৌশলটা খানিকটা অন্যরকম, যেহেতু মহিলা মোর্চার কল তাই প্রথমে মহিলা বাহিনীকে রাখা হয়েছে, পুলিশের যারা মহিলা স্টাফ তাদেরকে আগে রাখা হয়েছে, পরের দিকে পুরুষ কর্মীরা রয়েছেন, ফলে সেখানেও কিন্তু কৌশলগত একটা জায়গা অবলম্বন করা হয়েছে যাতে বিজেপির মহিলা মোর্চার এই যে বিক্ষোভ কর্মসূচি বা এই যে ঘেরাও কর্মসূচি, মহিলা কমিশন ঘেরাও কর্মসূচি, সেই কর্মসূচিকে ঘিরে যাতে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, বিক্ষোভকারীরা আইন হাতে তুলে নিয়ে পুলিশকে যাতে আক্রান্ত করতে না পারে, তার জন্য কিন্তু বিধাননগর পুলিশ কমিশনারেট যথেষ্ট তৎপর এখানে রয়েছে। এবং আশা করা যাচ্ছে খানিকক্ষণের মধ্যেই এই মিছিল খুব কাছাকাছি এসে যাবে এবং তখন পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হবেন বিজেপি মহিলা মোর্চার কর্মীরা, নাকি তারা রাস্তার উপর বসে পড়বেন, নাকি পুলিশ কোনো অন্যরকম কৌশল নিচ্ছে, তার দিকে নজর রাখতে হবে। বেশ, নজর রাখো, ধন্যবাদ তোমায়।